আজকে একটু ভিন্ন রান্না করব। এখানে মাছ রেডি করে নিয়েছি, এখানে সব দেশি সবজি, এখানে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার চুলাটা জ্বালাই দিব, কারণ পেঁয়াজটা ফ্রোজেন, সেই জন্য এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে দেশি সবজি রান্না করব, তার জন্য সব প্রিপারেশন করে নিয়েছি। চুলাটা জ্বালাই দিলাম, সাথে থাকুন। পেঁয়াজটা তেলের সাথে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে আমি রুই মাছের টুকরাগুলো দিয়ে দিব, পেঁয়াজের সাথে ভেজে নিব। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজি নাই, হালকা। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে কষিয়ে নেব। এর ভেতরে পানি দিয়ে দিয়েছি, এখন এটা হালকা করে কষিয়ে নিব। তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিয়েছি, না হলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। মাছগুলো যে তুলে নিচ্ছি, এই যে সবজি, এখন সবজিগুলো এর ভেতরে দিয়ে দিব। শীতকালীন সবজি, এটা একটু কষে নিয়ে তারপর আবার ফিরে আসছি। সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নেড়ে দিব। অনেক সুন্দর কালার, সবুজ সবুজ, এই জন্যই শীতের সময় সবজি খেতে এত মজা লাগে। আর একটু ঢেকে দিব। এখানে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। এখানে আমি এই যে ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ কেটে রাখছি, সেগুলো দিব। তার আগে মাছটা দিয়ে দিব। এখানে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিব। এখন ধনেপাতা দিয়ে দিব। এবারে এর মধ্যে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। একবারে সব দিয়ে দিয়েছি, দিয়ে এটাতে ফুটাতে দিব আমি। একদম গ্রামীণ সবজি, এটা ফুটতে থাকুক, তারপরে আবার ফিরে আসছি। সবজিটা আমার হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে। এরকম ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোল খেতে খুব ভালো লাগে এই সবজির। মাছগুলো সুন্দরভাবে হয়ে গেছে সবজির সাথে। তো আজকে রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।